টাকায় আবার রোল হয় নাকি? একটা ডিমের দাম 7 টাকা, সেদ্ধ ডিম নিতে গেলে 10 টাকা। পদ্মার পাড়ে এখন করব ঘুড়ি। হাওয়া কিন্তু আসছে, চলো ছাড়াও। এই যে উঠে গেছে গাইস, সব কেটে ফেলে দেবো। কিন্তু এই যে ডাল কাটা চলছে, এই যে ব্যবসাগুলো কিন্তু একেবারেই বন্ধ, মানে লোকজন একেবারেই কম। সবাইকে একেবারে নতুন করে সাজিয়ে তুলেছে। আবারও কিন্তু হাড়ুয়ার মেলা এবছরে আমরা এসছি একদম চৈত্র মাসে, কারণ প্রত্যেক বছর আসি 12ই ফাল্গুন যেটা হয়। এই যে ব্রিজে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম হাওয়া খেতে, তাই তো? ইয়েস। আমরা এসেছিলাম হাওয়া খেতে, কিন্তু এখন দেখছি যে ভাই ওই সাইডে কিন্তু মেলা হচ্ছে। যেহেতু মেলা যখন হচ্ছে ভাই মেলা ঘুরে যাবো। হুজুরের মাজারে এখনো যাইনি, যাবো পরে যাবো, বাট মেলা যখন হচ্ছে মেলা দিকে ঘুরতে যাই। মানে আমরা ভাবছিলাম যে মেলা হচ্ছে না। আমরা ঢুকেছি কিন্তু মেলাতে, কিন্তু মানে সেই লেভেলের ভিড়টা নেই, কিন্তু লোকজন আছে, বেশ মেলা চলছে মোটামুটি। খারাপ এই যে ব্যবসাগুলো কিন্তু একেবারেই বন্ধ, মানে বন্ধ বলতে গেলে লোকজন না থাকলে যা হয় একেবারে লসে চলে। এই যে এই সব রাইড গুলো দেখে মনে সার্কাসও আছে, সার্কাসটা হয়তো কম বেশি চলছে, বাট অন্য জিনিসগুলো মনে হচ্ছে একেবারে নেই বললেই চল। আমরা তো খেতে এসেছি গাইস হাড়ুয়ার মেলায়, যে এই নাগরদোলাটা খুব দারুণ হয়েছে, দারুণ লাগছে। কিন্তু এটা হচ্ছে মেলার মেন দিকটা, মানে লোকজন একেবারেই কম, কিন্তু বেশ ভালো লাগে, একেবারে দারুণ। এই নর্মাল প্রতিযোগী একেবারে, মানে সেই 12 দিন আসলে ঠেঁচাঠেঁচি, সেই ঠেঁচাঠেঁচি নেই, তুমি সবকিছু হালকা করে দেখতে পাবে। এই গাইস এই হচ্ছে হুজুরের মাজারে ঢোকার গেট, কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে সব। কিন্তু তাও একটু ভিতর দিকে যাই দেখি। যাই হোক, তো আজকে আর মনে হয় মাজারে যাওয়া হবে না, কারণ চারিদিক থেকে গেট দেওয়া আছে, ওদিকেও গেট দেওয়া আছে, এখানেও গেট দেওয়া আছে। এই গেটটা তো মসজিদের গেট, ওর পাশে একটা গেট দেওয়া আছে, এদিকেও গেট দেওয়া। চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি, অন্য আবার একদিন আসবো, একদিন আসার খুব ইচ্ছা আছে, কারণ আজকে আর হবে না। গাইস এই মুহূর্তে কিন্তু আমরা ঢুকেছি একদম আমাদের পদ্মার পাড়, আর আমরা এই পদ্মার পাড়ে এখন করব ঘুড়ি ওড়াবো। ভাই বাড়ি থেকে ঘুড়ি বানিয়ে নিয়েছি, এই বড় সাইজের ঘুড়ি। এখন এই মুহূর্তে আমরা কিন্তু ঢুকেছি আমাদের পদ্মার পাড়ে, ওই হচ্ছে পদ্মার পাড়। গতকাল এসেছিলাম, কিন্তু গতকাল ঘুড়িটা আমরা ওড়াতে পারিনি, কোনো রকম সমস্যা ছিল ঘুড়ি, যার জন্য ওড়ানো হয়নি। তাই আজকে আবার ভালো করে ঠিক করে নিয়েছি, আজকে ভাই ওড়াবোই। গতকাল রাত্রে গেছিলাম হাড়ুয়ার মেলাতে, দেখা হয়নি মেলা মানে অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছিল, আমাদের যেতে লেট হয়ে গেছিল। আজকে আবার দেখি সন্ধ্যার পরে কোথাও একটা বেরো পজিশন আছে। তবে এই মুহূর্তে এখন আমরা এই ঘুড়িটা ওড়ানোর দিকটা একে একে কিন্তু আমরা ডালগুলো ছেটে নিতে হচ্ছে আমাদের ওখানকার ডাল। না ছেটে নিলে আমরা ঘুড়িটা তুলতে পারছি না। এই যে ডাল কাটা চলছে, এদিকে সব একেবারে ছেটে দিয়ে চলে যাচ্ছে। এই যে আমাদের ডাল কাটছে, আমরা ঘুড়ির জন্য কোনো রকম স্যাক্রিফাইস করবো না। এই যে ঘুড়ি রেডি, আমরা পুরো ছেটে দিয়েছি এই জায়গাটা, এলাকা সব গাছটা সব কেটে ফেলে দেবো, সব কেটে ফেলে দেবো। কিন্তু আমাদের ঘুড়ি ওই যেদিকে নিয়ে যাচ্ছে, ওইদিকে আমাদের ওই চলছে একদম ডাল ছেটে নিয়ে আমরা সুন্দর করে ঘুড়ি, এদিকে আমাদের প্রস্তুত। ঘুড়িটা বেঁধে নেওয়া এবার দড়ি দিয়ে। এই মুহূর্তে কিন্তু ঘুড়ি আমাদের টোটাল রেডি, এবার শুধু ওড়ার জন্য দড়ি ছাড়ছি আমরা। চলে যাচ্ছে আমাদের দড়ি, ওইদিকে দড়ি যাচ্ছে। ঠিক আছে তুমি রেডি বললেই ছেড়ে দেবো। ওই যে গাইস ওইদিকে চলে গেছে দড়ি নিয়ে, এতটা দড়ি আমরা ছেড়ে দেবো এদিক থেকে। হাওয়া কিন্তু আসছে, চলো ছাড়াও। হাওয়া কিন্তু আসছে, ঘুড়ি উঠে গেছে গাইস, ঘুড়ি উঠে গেছে, এই উঠে গেছে গাইস, সেই উঠে গেছে। চলো আরেকটু চলো, উঠেছে একটুখানি, নিচে যেন না নামে, পান্তি যেন না নামে। দাঁড়াও, টেনো না। লেবে গেছে। আজকে তো আমাদের বিকালের ঘুড়িটা উঠলো না, এখন আমরা কি এই চাউমিন খেয়ে শেষ করবো নাকি? এগরোল 20 টাকা, কি বলতে এগরোল 20 টাকা? এগরোল না চাউমিন? এগরোল, এই এগরোল বলো না। ডিম কি পুরো একটাই দিচ্ছ নাকি 20 টাকায় একটা ডিম? কারণ তো এগরোল সব জায়গায় 30 টাকা 25 টাকা বিক্রি হয়, তুমি 20 টাকায় এগরোল বানাও দেখি কিরম হয়, তারপর কথা হবে নি। আজ কাল সন্ধ্যাতে তো খাওয়া হলো না, কাল সন্ধ্যাতে গেছিলাম সেই মেলায়, মানে ওই হাড়ুয়ার মেলায়, যেটা লেট হয়ে গেছিল আমাদের। এখন আমরা এসেছি এই মুহূর্তে কিন্তু একটু এগরোল খাবার উদ্দেশ্যে আমাদের 84 মার্কেটে, মাত্র 20 টাকায় এগরোল পাচ্ছি। কি অবস্থা! যাই হোক, তো আমরা খাবো এগরোল। আমাদের ঘুড়িটাও বিকেলে দেখেছো, কিন্তু সেইভাবে উঠেনি। কালকে একটা ঘুড়ি বানাবো, তো উঠবে না? এই যে আমাদের ঘুড়ির মাস্টার ওই ওইদিকে আছে। এই কালকে ঘুড়ি বানানো উঠবে তো? বন্ধুরা কি বলছে, কাল ঘুড়ি বানাচ্ছে, উঠবে? কারণ খুলে আমি কাজ করেছো ঘুড়িতে অনেক। যাই হোক, তো ঘুড়ি কিন্তু কালকে আমার উঠছে, সেটা যদি ওঠে তাহলে পরে দেখা যাবে। আজকে একটা ঘুড়ি তুলেছিলাম, যেটা মেঘে আটকে গেছে, সেটা আমরা দেখতে পাইনি, সেটা লাগাতেও পারিনি। এখন আমরা খাবো এগরোল। বানাও যা দেখ এগরোলটা ভালো হলে একটু লঙ্কা দিয়ে দিও আমারটাই, বুঝলো? স্যার একটু পেঁয়াজ বেশি করে দিও, হ্যাঁ বন্ধু, ঠিক আছে? একটু লঙ্কার একটু পেঁয়াজ। একে একে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের সকলেরই রোল। ওইদিকে আবার খাওয়াও স্টার্ট করে দিয়েছে। আগেই একটু আমি খাই 20 টাকার রোল। কি খারাপ, একটু ছোট, আর মশলা কম, হেভি, দারুণ গতি, দারুণ। 20 টাকায় আবার রোল হয় নাকি? একটা ডিমের দাম 7 টাকা, সেদ্ধ ডিম নিতে গেলে 10 টাকা, এছাড়া কি রোল হোক। তো গাইজ আমাদের এখন এখানে খাওয়া দাওয়া কমপ্লিট 84 মার্কেটে। আর কি আবার টাটা গ্লুকোজ, অনেকটা টাকা যাবে না রেড বুল বাদ দাও, শেষ পাতে একটা ক্যাম্পাই নিয়ে নাও না। আবার টাটা গ্লুকোজ মানে অনেক, এই তো সামান্য ইনকাম, তার উপরে আবার ইউটিউবে ভিউ নেই। আচ্ছা এই ওপরের যে বোর্ডটা বাবা জল করছে তো, একবার দেখ। তাহলে শেষ পাতে কি হলো? যাই হোক, তো গাইজ শেষ পাতে কিন্তু একটু ছিল টাটা। বেশ, আজকে কিন্তু আমরা এখানেই শেষ করবো হয়তোবা। এই হচ্ছে শেষ পাতে আমাদের খাওয়া, প্রতিদিনের শেষ পাতে একটা করে থাকছে আমাদের এই টাটা গ্লুকোজ। তোমারও একটা আছে, ফান্টা তুই পরে এসো।